নমস্কার বন্ধুরা, রুবিস কিচেনের ব্লগসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি আবারও আরেকটি নতুন রান্না নিয়ে। খুব তাড়াতাড়ি চটজলদি কীভাবে নিরামিষ তরকারি রান্না করা যায়, কারণ এখন সবাই খুব ব্যস্ত আর নানা রকম সবজি দিয়ে তরকারি কেটে কুটে বানাতে খুব সময় লাগে। সেই জন্য খুব তাড়াতাড়ি চটজলদি নিরামিষ তরকারি। প্রথমে আমি সবজিগুলো কেটে নিয়েছি, আর ঘরে যা সবজি ছিল সব সবজি দিয়ে, কুমড়ো দিয়েছি, পটল দিয়েছি, বরবটি দিয়েছি, ডাঁটা, টমেটো, আলু দিয়ে সবজিটা আমি কেটে নিয়েছি। আমার ঘরে এগুলো ছিল, এগুলোই কেটে নিয়েছি। তোমাদের ঘরে যদি এর থেকেও বেশি থেকে থাকে তাহলে তোমরা নিতেই পারো, তাই না? তো যাই হোক, কীভাবে করি সাথে থাকো, দেখতে থাকো। প্রেশার কুকার নিয়ে নিয়েছি, সাথে সামান্য জল নিয়ে নিয়েছি এর মধ্যে। এখন আমি এই সবজিগুলো দিয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব। খুব তাড়াতাড়ি, বললাম না চটজলদি কীভাবে করা যায়, সেই জন্য একটা প্রেশার কুকারে সিটি দিয়ে নেব। একটা সিটি দিয়ে নেব। এর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতন লবণ, দিয়ে নেব হলুদ, টমেটোগুলো দিয়ে নেব। এবারে একটু মিশিয়ে নিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে নেব। প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম। গ্যাসে বসিয়ে দেবো। গ্যাসে বসিয়ে দিয়েছি, এক সিটি দিয়ে নামিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে নিলাম পরিমাণ মতন। এখানে সম্বাদ দিয়ে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। প্রেশার কুকারে সিটি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এই দেখো প্রায় সেদ্ধ হয়ে গেছে। তোমরা কিন্তু এর মধ্যে আরও নানা রকম সবজি দিয়ে নিতে পারো। এখন তো শীতকাল চলে আসছে, প্রায় অক্টোবর নভেম্বর করতে চললো। তো তোমরা ফুলকপি দিতে পারো, বাঁধাকপি দিতে পারো, ছিম দিতে পারো, সোয়াবিন দিতে পারো, আর ওপর দিয়ে একটু মটর ডালও দিয়ে নিতে পারো। আমি এখন কিছুই করব না, খুব তাড়াহুড়ো করে সবজিটা করছি বলে তাই তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, এবার আমি সবজিগুলো দিয়ে নেব। সবজিটা দিয়ে নিয়েছি, এবার ভালো করে মিশিয়ে নেব। এর উপর দিয়ে আমি একটু আদা কুচি দিয়ে দেবো, জিরে গুঁড়ো দেবো, আর তোমরা চাইলে একটু ম্যাগি মশলাও দিয়ে নিতে পারো। ভালো করে মিশিয়ে নিলাম। সবজিগুলো দেখো একদম গলেও নি, আস্তে আস্তেও আছে, আবার সব গলেও গেছে, তাই না? এরকম সবজি খেতে ভালোই লাগে। আদা গ্রেট করে রেখেছিলাম, আদাগুলো ওপর দিয়ে দিয়ে নিলাম। দিয়ে নেব গুঁড়ো মশলা বলতে হচ্ছে জিরে গুঁড়ো। একটু জিরে গুঁড়ো দিয়ে নিলাম। গুঁড়ো দিয়ে নেব হাফ চামচের মতন। সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। একটু ফুটে গেলে আমি সামান্য একটু ঘি দিয়ে নেব। তোমরা কিন্তু এর মধ্যে চাইলে ম্যাগি মশলা দিয়ে নিতে পারো। আমার তো ম্যাগি মশলা খেতে ভালোই লাগে, আমি একটু ম্যাগি মশলা দিয়ে নেব। আর বন্ধুরা, এই রান্নাটা খুব চটজলদি করছি, কারণ যারা অফিস করে আর খুব তাড়ায় থাকে, অনেক কাজ থাকে, এবং নিরামিষ দিন শনিবার পড়েছে বা একাদশী, তারা কিন্তু এই রান্নাটা অবশ্যই করে নিতে পারে। খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়। আমি এই রান্নাটা প্রায় করে থাকি, সেই জন্য তোমাদের সাথে এটা শেয়ার করলাম। তো আমি এখানে ম্যাগি মশলা দিয়ে নিলাম, একদম পরিমাণে কম একটু দিয়ে নিচ্ছি, গন্ধ যাতে ভালো লাগে। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমি একটু মিষ্টি আর একটু ঘি দিয়ে তরকারিটা নামিয়ে নেব। অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম, যেহেতু কুমড়োটা মিষ্টি সেই জন্য অল্প একটু দিয়ে নিলাম, ডাঁটা আছে বলে মিষ্টিটা দিলাম। আর দিয়ে নেব ঘি, অল্প একটু ঘি দিয়ে নিলাম। এবারে একবারে সব সবজিগুলো, যে মশলাগুলো দিয়ে নিলাম সেগুলো সব ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে একটু ফুটিয়ে গেলে নামিয়ে নেব। আর সবজিটা এরকম একটু ঝোলঝোলি রাখবো, একদম একদম মাখা মাখা করবো না, এই রকম একটু গা মাখা নামিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবে, আর সাবস্ক্রাইব করে দেবে। অল করে দেবে এই কারণেই কথাটা বলছি, আমি যে সমস্ত রান্না করি সমস্ত রান্নার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো, আমার রান্না হয়ে গেছে, এবার আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। সবজিটা এবার কড়াই থেকে একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। আমার তরকারি বা সবজি একদম রেডি। তো বন্ধুরা, আমি কিন্তু যখন সবজি সিদ্ধ করেছিলাম তখন কিন্তু লবণ দিয়ে নিয়েছিলাম, আমি আমার পরিমাণ মতন। পরে যদি তোমাদের একটু লবণ লাগে তোমরা কিন্তু দিয়ে নিতে পারো। তো যাই হোক, আমি একটু লবণ কম খাই বলে সেই জন্য আর লবণ দিইনি। ও চলো, অনেক কথা হইলো তোমাদের সাথে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আর আগামীকাল আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।
পাশে থাকা বেল আইকনটাকেও অল করে দেবে। হয়তো তোমরা ভাবছো কথাটা দুবার করে বলেছি, কথাটা আগে বলেছি বলে আবার শেষের মধ্যে কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। আজকে এই পর্যন্ত, কালকে আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। টাটা।